সোহাগ আপনাকে দেখতে পাচ্ছেন যে একটু দেখানোর চেষ্টা করছি যে ভবনে আগুন লেগেছে সেই একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো এখানে যারা মালিক পক্ষ তারাও ঘুরপাক খাচ্ছেন, সব পুরো একেবারে ছাই হয়ে গেছে। আমরা দেখার চেষ্টা করছি তারা যে নির্বাপন, ফায়ার সার্ভিসের যে নির্বাপন তারা চেষ্টা করছে নির্বাপন করার জন্য, যে তাদের ডাম্পিং সেই কাজটি কিন্তু প্রায় শেষ করেছেন। তবে কোনো কিছু কিন্তু এখানে নেই, পুড়ে ছাই। তো ফায়ার সার্ভিস 17.5 ঘন্টা পর, যে গতকাল দুপুর 2টোর দিকে যে আগুন লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে তারা এনেছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভবনে আগুন লেগেছে ফায়ার সার্ভিস এমনকি এখানে বিমান বাহিনী, নৌবাহিনী সহ 25টি ইউনিট ছিল। তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেছে আগুনটি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য। তবে কি কেমিক্যালের গোডাউন ছিল, একের সাথে অন্যান্য ফেব্রিক্স থেকে নিয়ে অন্যান্য যে কারখানাগুলো ছিল, কোনো কারখানা যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি নির্মাণেও কোনো ফায়ার কোড মানা হয়নি এমন কথা বলছেন ফায়ার সার্ভিস। একই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে কারখানাটি তে আগুন লেগেছে সেখানেও কিন্তু ফায়ার সার্ভিসের যে একটা ছাড়পত্র নেওয়ার কথা রয়েছে, তারা ছাড়পত্র নিতে পারেনি। সব মিলিয়ে বলা যায় কিন্তু আসলে একেবারে যে কারখানাটি গড়ে তুলেছে কিন্তু ফায়ার কোড না মেনে, ভবনটি নির্মাণ করছে ফায়ার কোড না মেনে, এই কারণে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা মনে করছেন। তবে এখানে যে অনেক 3000-এর বেশি এখানে শ্রমিক রয়েছে, তো তারা দ্রুত সময়ের মধ্যে যে নামতে পেরেছে সেটার কারণে কিন্তু হতাহতের ঘটনা ঘটেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে।